ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি বড় ঘটনা ঘটবেই, ঘটতে চলেছে একেবারে। আজ 14ই মে বৃহস্পতিবার এবং কাল 15ই মে শুক্রবার, একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন। কারণ দেখা যাচ্ছে আপনার রাশির ঠিক সপ্তম ঘরে চন্দ্র এবং শনির একত্রিত গোচরের প্রভাব, যেটা আপনাকে প্রভাবিত করবে। দুটো দিনের মধ্যে কিন্তু আপনারা অনেকখানি পরিবর্তন খুঁজে পেতে পারেন। এর পাশাপাশি আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন। যারা দীর্ঘ সময় কোনো অপেক্ষার জায়গায় রয়েছিলেন, এবার কিন্তু অপেক্ষার অবসানগুলোকে ঘটাতে পারবেন। নতুন নতুনভাবে আপনি সুযোগ খুঁজে পেতে পারেন, নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। যারা দীর্ঘ সময় পিছিয়ে রয়েছিলেন, এবার আপনারা অগ্রগতি করতে পারবেন। দেখা যাচ্ছে যে সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর আপনার যে কোনো ধরনের বন্ডিংমূলক কাজকর্মকে অগ্রগতি দিতে পারে। তো সপ্তম ঘরে শনি এবং চন্দ্রের অবস্থান, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি যত পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দেবেন, তত সুফলটা খুঁজে পাবেন। কিংবা আপনারা যতটা সম্ভব বন্ডিংমূলক কাজকর্মের ক্ষেত্রে গুরুত্ব দেবেন, তত উৎসাহগুলো খুঁজে পাবেন। কারণ আজ এবং কাল দুটো দিন একেবারে প্রভাবশালীপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আর শনিকে কর্মফলের দেবতা, ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে, চন্দ্রকে মনের কারক বলা হয়ে থাকে। দুটি গ্রহের খুব গুরুত্বপূর্ণ প্রভাবের জেরে আপনার প্রথম ঘরে কিন্তু শনি এবং চন্দ্রের দৃষ্টি রয়েছে। তো প্রথম ঘরে এই দৃষ্টি, যার প্রভাবে আপনি হয়তো মনের দিক থেকে উতলা হয়ে চলেছেন, তবে আপনি আজ এবং কাল দুটো দিনের মধ্যে মানসিকভাবে প্রচুর শান্তি খুঁজে পাবেন এবং মনের বিভ্রান্তিগুলোকে আপনারা নিমেষের মধ্যে দূরে সরিয়ে দিতে পারবেন। তাই খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন, এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিকারের মাধ্যমে কিন্তু লাভবান হতে পারেন। আপনি কোনো মন্দিরে গিয়ে কিছু পয়সা কিংবা কিছু ফলমূল দিয়ে পুজো দিয়ে আসুন, মন্দিরে কিছু দান করে আসুন। দেখবেন আপনার যে কোনো ধরনের বাধাগুলোকে দূর করতে পারবেন। বিশেষ করে আপনি আজ এবং কাল, আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবারের মধ্যে আপনি যদি আপনার মনের ইচ্ছেগুলো নিয়ে যে কোনো মন্দিরে পুজো দিয়ে আসেন, তাহলে খুব শীঘ্রই মনের ইচ্ছেগুলোকে পূরণ করে নিতে পারবেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। তো প্রথমত আপনি লক্ষ্য রাখবেন যে আপনি কিছু সৃজনশীল কাজকর্মে উৎসাহিত হতে পারবেন। তবে আপনার নিজের মন পছন্দ মতো কাজগুলো আপনি আজ এবং কাল দুটো দিনের মধ্যে খুঁজে পাবেন। 14ই মে এবং 15ই মে বৃহস্পতিবার এবং শুক্রবার সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময়। অতিরিক্ত তড়িঘড়ি করা থেকে দূরে থাকুন, অর্থাৎ হুট করে এগিয়ে যাওয়া, হুট করে চিন্তাধারাটিকে বদলে ফেলা। সময় দিয়ে কাজ করতে হবে। যত আপনি সময় দেবেন, যত আপনি ধৈর্য ধরবেন, আজ এবং কাল দুটো দিনের মধ্যে সেই ধৈর্যের ফলটা প্রাপ্তি করে নিতে পারবেন, কিংবা আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে অর্জন করে নিতে পারবেন। অনেকেই বহু সময় অপেক্ষা করে রয়েছিলেন, বেকার বেরোজগারি বিষয়গুলোকে হয়তো আপনি দূর করতে পারছিলেন না। তো সেই বেকার বেরোজগারি বিষয় দূর হবে। সপ্তম ঘরে চন্দ্র শনির একত্রিত গোচর আপনাকে প্রভাবিত করবে, আপনার জীবনের পরিবর্তনগুলো এনে দিতে পারে। যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজকর্মের জায়গায় বাধা নিয়েছিলেন, এবার ধীরে ধীরে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনি বাধাগুলো দূর করতে পারবেন, কিংবা লক্ষ্য করবেন কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাকে সাপোর্ট দিতে পারে। আপনি কোনো পারিবারিক সদস্য কিংবা প্রিয়জন আপনজনেদের সাপোর্ট সহযোগিতা পেয়ে যেতে পারেন, যেটা আপনার মনকে শান্ত রাখবে, যেটা আপনার প্রতিটি বিষয়ে আপনাকে বাধা থেকে দূরে সরিয়ে দিবে। আজ এবং কাল দুটো দিন খুব গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আজ 14ই মে বৃহস্পতিবার এবং কাল 15ই মে শুক্রবার,
দুটো দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেতে চলেছে যেটা আপনার ব্যবসার সংযোগটাকেও বদলে দিতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি নতুন কিছু শুরু করার পরিকল্পনা নেবেন, তবে তড়িঘড়ি বন্ধ করুন। পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে যারা রয়েছেন, আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন, দেখবেন দীর্ঘস্থায়ী একটা ব্যবসাপাতির আপনি রাস্তা খুঁজে পাবেন। বিশেষ করে মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। কাস্টমারের সঙ্গে যত আপনি মধুর ব্যবহার করবেন আজ এবং কাল দুটো দিনের মধ্যে, ততই কিন্তু পরিবর্তনের পথগুলো আপনারা খুঁজে নিতে পারবেন। আপনি আজ এবং কাল দুটো দিনের মধ্যে লক্ষ্য রাখবেন যে আপনাদের কাজকর্মের জায়গায় উন্মুক্ত পথ তৈরি হতে চলেছে, নতুন কোনো কর্মের সুযোগ খুঁজে পাবেন। যারা বিদেশে বাইরে যেতে চাইছিলেন তারাও কিন্তু হঠাৎ করে বিদেশে বাইরে চলে যেতে পারবেন, কিংবা আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের জীবনের প্রতিটি পথকে আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন। ক্যারিয়ার ভবিষ্যৎ নিয়ে একটা উন্মুক্ত পথ তৈরি হবে। আপনারা এই সময় লক্ষ্য রাখবেন যে আপনাদের যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। নতুন কিছু শেখা, নতুন কিছু জানার প্রতি আপনার পথটা মজবুত হবে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে বিবাহিত জীবনে স্থিরতা বজায় রাখুন। যারা ডিভোর্স করার পরিকল্পনা নিচ্ছেন কিংবা বিবাহিত জীবনে অস্থিরতা নিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা ধৈর্যের সময়। আপনি যত আপনার জীবনসঙ্গীকে গুরুত্ব দেবেন, যত আপনি ধৈর্য ধরে আপনার বিবাহিত জীবনে স্থিরতাটাকে বজায় রাখার চেষ্টা করবেন, তত সফল হতে পারবেন। তবে অবিবাহিতদের বিবাহের ক্ষেত্রে কিছুটা বিলম্ব দেখা যাচ্ছে। আপনি হয়তো চাইছেন বিবাহের ব্যাপারে যোগসূত্র করতে, কিন্তু বিলম্ব আপনার যেন পিছু ছাড়ছে না। আপনি খুব শীঘ্রই সেই সুযোগ পাবেন। কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি শনি মন্দিরে শনিবার গিয়ে পূজার্চনা দিন, দেখবেন আপনার বিবাহিত জীবনে বাধাগুলো দূর হবে। যারা বিবাহিত জীবনে এগোতে চাইছেন কিংবা বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি নিয়ে রয়েছেন, শনিবার শনি মন্দিরে গিয়ে তিল এবং তেল দান করুন। সরিষার তেল দিয়ে পুজো দিন শনিদেবকে, দেখবেন শনিদেবকে তুষ্ট করতে পারবেন এবং আপনার জীবনের বিবাহের জীবনের বাধাগুলো দূর করবেন। কিংবা ব্যবসাপাতি রিলেটেড যারা বাধায় রয়েছেন, সেই বাধাগুলোও আপনারা দূর করে ফেলতে পারবেন, কারণ শনিদেব আপনার রাশির সপ্তম ঘরে বসে রয়েছে। তো এই জায়গাগুলোকে ইন্ডিকেট করবে। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি প্রেমের বিষয়ে অসন্তুষ্টি থেকে দূরে থাকুন, হুটপাট করে সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন। তবে আপনি এই সময় লক্ষ্য করবেন যে আপনার মনোবলটাকে যত ঠিক রাখবেন তত সুফল পাবেন। রাগ, জেদ, অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন। যারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, পড়ুয়াদের জন্য সময়টা অনেকখানি লাভের সময় দেখা যেতে পারে। চন্দ্র শনির একত্রিত গোচর আপনার রাশির সপ্তম ঘরে। তো সেক্ষেত্রে আপনি যত সমাধানের পথ বেছে নেবেন, শান্তির পথগুলো বেছে নেবেন, তত শান্তি আপনি খুঁজে পাবেন, কিংবা সমাধানের রাস্তাগুলো তত আপনারা খুঁজে নিতে পারবেন। তাই আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 10টি বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে। অনেক কিছু হয়তো ঘটে যেতে পারে, সমাধানের পথগুলো খুঁজে পেতে পারেন। আজ 14ই মে বৃহস্পতিবার এবং কাল 15ই মে শুক্রবার, একেবারে দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনি জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন,